Hello guys, welcome to my channel. This is Anwar once again with Islamic greeting. Assalamu alaikum. How are you all of you? Hope you all are doing great by the grace of Almighty Allah. Yeah, Alhamdulillah, I'm also fit and fine. Now I'd like to say something about how to improving our English. What should we do just develop our English? So guys, uh, actually, it is my habit when I get any free time, I try to just practice sometime from my free time. Yeah, that's why it is my efforts at this moment. And যদি আমি এর মধ্য থেকে আপনাদেরকে একটু উৎসাহ দিতে পারি, একটু ইন্সপায়ারেশন করতে পারি ইংলিশ শেখার জন্য, এটাই হবে আমার সার্থকতা গাইস। তো আমরা অনেকেই রয়েছি ইংলিশ শিখে ফেলবো, ইংলিশ শিখে ফেলবো। আমি ইংলিশ শিখতে চাই, কিন্তু আজ শিখবো না, কাল শিখবো, কাল শিখবো না, পরশু শিখবো। এইভাবে অনেকগুলো সময় আমরা অতিবাহিত করে ফেলি আমাদের জীবন থেকে। এই ধরনের রুগী যারা রয়েছেন ইংলিশ শেখার ক্ষেত্রে, তারা কখনো সাকসেস হতে পারবেন না। আপনাকে স্টিল এখন থেকে আপনাকে প্র্যাকটিসে নেমে যেতে হবে, আপনাকে ভোকাবুলারি শিখতে হবে, আপনাকে স্পিকিং প্র্যাকটিস করতে হবে রীতিমতো, এবং লিসেনিং প্র্যাকটিস করতে হবে। গাইজ, আরেকটা কথা শুনেন, আপনি যতক্ষণ এই প্র্যাকটিসগুলো করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার ফ্লুয়েন্সি আসবে না, ইংলিশ বলার ক্ষেত্রে জড়তা কাটবে না। আর যত বেশি আপনি বলার প্র্যাকটিস করবেন, আপনি যা জানেন, হোয়াট এভার ইউ নো, ইউ ট্রাই টু স্পিক ফ্রম ইউর মাউথ। ইট ইজ বিগেস্ট কি ফর ইমপ্রুভিং ইউর ইংলিশ। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, দেরি না করে আজ থেকে, এখন থেকে আপনি আপনার প্র্যাকটিসে নেমে পড়ুন। আর প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। উইদাউট প্র্যাকটিসিং ইউ আর আনএবল টু ডেভেলপিং ইউর ইংলিশ। ইংলিশ এমন এক জিনিস, যেহেতু এটা আমাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে একটা ফরেন ল্যাঙ্গুয়েজ। এটাকে আপনার এই বয়সে, ধরুন আপনার বয়স 20, 16 অথবা 30, যাই হোক না কেন, এই বয়সে যদি আপনাকে এটা রপ্ত করতে হয়, অবশ্যই আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। বলার প্র্যাকটিসটা আমি মনে করি নিজের মধ্যে ঠিক বাত মাছের মতো অভ্যাসে গড়ে তুলতে হবে। আর আরেকটা কথা না বললে নয়, যারা দেরি করে যাচ্ছেন, তারা আসলে ট্রেন মিস করছেন, যেখানে আপনি আপনার গন্তব্যে কখনো পৌঁছতে পারবেন না। ট্রেনে তো উঠতে পারেন না, আপনি কিভাবে আপনার গন্তব্যে পৌঁছবেন? তো আপনি আগামীকাল থেকে আমি শিখব, পরশু থেকে স্টার্ট করব না, এই মানসিকতা থেকে বেরিয়ে আসুন। বেরিয়ে এসে এখন থেকেই আপনার জাস্ট বলার প্র্যাকটিসটা শুরু করুন, এবং ভোকাবুলারি মেমোরাইজ করার চেষ্টা করুন। আর লিসেনিং প্র্যাকটিসটা আপনাকে অবশ্যই করতে হবে। টোটাল আপনার সকল পারপাসে আপনি আপনার ইংরেজিতে জাস্ট নিজেকে উপস্থাপন করার চেষ্টা করুন। আপনি যখন যেখানে যাবেন, আপনার আশেপাশে চারপাশে যা কিছু দেখবেন, আপনি চেষ্টা করবেন ওটাকে বাংলা থেকে ইংলিশে কনভার্ট করার জন্য। ধরুন আপনি এখন যে কোনো এক জায়গায় দাঁড়িয়ে আছেন, তো আপনি এটাকে জাস্ট ইংলিশে থিঙ্কিং করবেন, আমি এখানে দাঁড়িয়ে আছি, জাস্ট থিঙ্কিং করে বলার চেষ্টা করবেন, আই এম স্ট্যান্ডিং হেয়ার। এরপর আপনি এখানে কিছু জাস্ট ফাঁকি উড়ে যেতে দেখছেন, আপনি ট্রাই করবেন ওটাকে ইংলিশে থিঙ্কিং করে জাস্ট বলার জন্য। এইভাবে আপনি আপনার প্রসেসটাকে চালিয়ে যাবেন, ইনশাল্লাহ আপনি সফল। তো দেরি করবেন না। জাস্ট আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে, যারা ভাবছেন আমি ইংলিশ শিখব, এটা শেখা সহজ, আসলে ঠিক আছে সহজ, যদি আপনি শেখার কাজে নিজেকে নিয়োজিত করেন, প্রতিদিন চেষ্টা করেন, প্রতি মুহূর্তে চেষ্টা করেন, তাহলে আপনার জন্য সহজ। আর যদি আপনি শিখবেন শিখবেন আজ নয় কাল, কাল নয় পরশু, এই ভেবে ভেবে আপনি জাস্ট শুরু করেন নাই, অবশ্যই আপনার জন্য কঠিন হয়ে যাবে, আপনি পারবেন না। সো গাইজ, নো মোর নাও, জাস্ট ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো
ভিডিওতে। ওকে, সবাইকে বিদায় জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যারা আমার চ্যানেলটি পূর্বে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্টে এই পর্যন্ত আমি আমার চ্যানেলটিকে এগিয়ে নিতে সক্ষম হয়েছি এবং অনুরোধ রইল আমার পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম, হ্যাভ এ গুড ডে।